প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষায় যে অরাজকতা নৈরাজ্য এটি দেশের জন্য মোটেই মঙ্গলজনক নয়। আমরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য হয়েও আমাদের যে যাতনা, আমাদের যে দুঃখবোধ, এগুলো আপনারা দেখেছেন, শুনছেন। দীর্ঘ সময় পরেও আমাদের পদোন্নতি হচ্ছে না। আমি 36 বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন সদস্য, প্রভাষক হিসেবে কর্মরত আছি সরকারি আশেখ মাহমুদ কলেজে। আমাদের আরও যারা সিনিয়র স্যাররা আছেন তাদের দীর্ঘ বঞ্চনা আমাদেরকেও কাতর করে, আমাদেরকেও কাঁদায়। এই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য হয়েও যে আমাদের এই দুঃখ, আমরা রাস্তায় এসে আমাদের বলতে হচ্ছে, আমাদেরকে আন্দোলনে যুক্ত হতে হচ্ছে, এটা এই লজ্জা লোকবর জায়গা নেই। আমাদের এই বঞ্চনার অবসান চাই। আমাদের এই সরকারের কাছে আমাদের বিনীত আবেদন যেন আমাদের এই বঞ্চনা অচিরেই দূরীভূত করেন, তা নাহলে আমাদের এই যে আন্দোলন এটি চলমান থাকবে। আমি বেলাল হোসেন 33তম বিসিএস এর মাধ্যমে 2014 সাল থেকে কর্মরত, কিন্তু এই কর্মজীবনে 13তম বছরে এসেও আমি আমার ন্যায্য পাওনা পদোন্নতি, যেটার জন্য সকল শর্ত যোগ্যতা আমি পূরণ করেছি 2018 সালের মধ্যে, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, আইনি প্রক্রিয়া দেখিয়ে আমাদেরকে প্রভাষক হিসেবে রাখা হয়েছে, পদোন্নতি দেওয়া হচ্ছে না। এই পদোন্নতির দাবিতেই আমরা 32 থেকে 37তম বিসিএস ব্যাচের কর্মকর্তারা সবাই ক্লাস বর্জন কর্মসূচিতে আছি। যতদিন পর্যন্ত এই পদোন্নতির জিও না হবে, পদোন্নতির সমস্যার সমাধান না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। পঞ্চম দিনের মতো কর্মসূচি চলতেছে। পদোন্নতিযোগ্য সকল প্রভাষকদের পদোন্নতির দাবিতে আমরা সকল যোগ্যতা পূরণ করা সত্ত্বেও আমরা 12-13 বছর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পদোন্নতি পাচ্ছি না। পদোন্নতি না পাওয়ার ফলে আমরা সামাজিকভাবে যেমন হেয় প্রতিপন্ন হচ্ছি, আর্থিকভাবে তেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি। এমনকি পদোন্নতি বঞ্চিত হওয়ার কারণে আমরা মানসিক সন্তুষ্টি নিয়ে ক্লাস করতে পারতেছি না এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ আউটপুটটা আমরা দিতে পারতেছি না। আমরা চাই আমাদের দ্রুত পদোন্নতি হোক, শিক্ষার্থীরা উপকৃত হোক, আমাদের মানসিক সন্তুষ্টি আসুক, শিক্ষার উন্নতি হোক, জাতির উন্নতি হোক।